গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল একদম মেঘ করে আছে, দেখো ওয়েদারটা একদম ভালো না, রোদ তো একদমই ওঠেনি, একদম মেঘ করে আছে। তো চলো, বৃষ্টি আর রোদ তো এরকম হতেই থাকবে, দিনটাকে আজকে শুরু করা যাক। তো এখানে বসিয়েছি গরম জল, তো বানাবো একটু কফি, মানে ব্ল্যাক কফি। কফি তো আমি খাই না, আমি চা লাভার, মানে আমার চা খেতেই বেশি ভালো লাগে, কফি অতটা ভালো লাগে না। কিন্তু আমি এখানে ব্ল্যাক কফি বানাচ্ছি ঈশানের জন্য। তো ওর এখন ব্ল্যাক কফি খাওয়ার মন হয়েছে, আর আমি আমার রোজকার সকালের মতন জিরা ওয়াটার, তো ওটা আমি নিয়ে নিয়েছি। তো ও পড়ছিল, তো ওকে আমাকে বললো একটু ব্ল্যাক কফি বানিয়ে দাও, তাই ওকে ব্ল্যাক কফি বানিয়ে দিয়েছি। তো সকালের সব কাজ টাজ করে চলে এসেছি। তো এখানে আছে ফুল, আমি ছাদের থেকে ফুল নিয়ে এসেছি, দেখো এত সুন্দর ছাদের মধ্যে ফুল ফোটে। তো সেই ফুলগুলো নিয়ে এসেছি, ঠাকুরকে পুজো করব এখন। তো দেখো দেখতে খুব ভাল লাগছে ফুলগুলো। তো আমি একটা ছোট্ট প্লাস্টিকের পটের মধ্যে ফুলটাকে এইভাবে সাজিয়েও ঠাকুরের কাছে দিই। আর কি বলো তো, সকাল সকাল যখন পুজোটা হয়ে যায় না, সত্যি মনে হয় যেন অনেক বড় কাজ একটা সেরে নিয়েছি। সকালে স্নান করে পুজো করাটাই আমার মেন কাজ। আগে স্নান করি, পুজো করি, তারপরে বাকি কাজগুলো সব করি। তো চলো ব্রেকফাস্ট বানানো যাক। তো আজকের ব্রেকফাস্ট হচ্ছে চাউমিন। তো একটু চাউমিন বানাবো, তো রোজই তো রুটি বানাই, তো ভাবলাম আজকে একটু চাউমিন বানাই। তো এখানে গাজর আর আলু পেঁয়াজ কেটে নিয়েছি, একদম দেশি চাউমিন বানাবো, মানে যেরকম আমরা খাই নর্মাল ওরকমই আলু পেঁয়াজ দিয়ে। তো তো গাজর ছিল একটু, সেই জন্য গাজরও কেটে দিয়ে দিয়েছি। আর সামান্য একটু হলুদ দিয়ে, যেমনি হলুদ হলুদ চাউমিন হয় না, ওরকম খেতে ইচ্ছা করছিল। এর মধ্যে কোনো সয়া সস দেবো না। তো ভাবলাম আজকে এমনি যেরকম নর্মাল ডিম দিয়ে আলু দিয়ে চাউমিন হয় সেরকমই বানাই। এই দেখো, তো আমার চাউমিন একদম রেডি হয়ে গেছে, এর মধ্যে ডিমও দিয়েছিলাম একটা। তো ঈশানকে তো দিয়ে দিয়েছি খেতে, ও খাচ্ছে। তো আমি আমারটা নিয়ে নিয়েছি, এই যে চাউমিন, আর উপরে একটু শসা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই শসা পেঁয়াজ দিয়ে খেতে তো আরও বেশি ভালো লাগে। তো এই যে উপরে একটু মানে ইয়ে দিয়ে দিলাম, কি বলে, চাট মশলা আর ব্ল্যাক পেপার, মানে গোলমরিচের গুঁড়ো। চলো ব্রেকফাস্টটা ফাটাফাট করে নিই। তো আমাদের এখানে দোকানেও চাউমিন চাউমিন আনলে ওখানে শসা পেঁয়াজ দেয়, তো ওটা দিয়ে খেতে খুব ভালোই লাগে। তো আজকে চলো রান্নাটা স্টার্ট করি। তো আজকে বানাচ্ছি পালং শাক ভাজা, আর বানাবো ইলিশ মাছ ছিল, ইলিশ মাছ না দুদিন আগে আনা হয়েছিল, তো মাথা আর লেজ খাওয়া হয়ে গেছে। তো এই 4টে পিস ছিল, তো ভাবলাম আজকে এই ইলিশ মাছ বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর এখানে হচ্ছে এটা হচ্ছে এটা আমি সেদ্ধ করে রেখেছি, এটার চাটনি বানাবো। তো এই যে আলু বেগুন কেটে রেখেছি, আলু বেগুন দিয়ে করব। তো সর্ষে বাটা দিয়ে ভালো লাগে, কিন্তু কি বলো তো, আমি 2-3 বার মানে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ খেয়ে দেখেছি, মানে খাবার পরে না, মানে সর্ষে বাটার যে মানে গ্যাস হয়ে যায় আমার। সর্ষে বাটার ফ্লেভারটা ভালো লাগে, যখন খাই তখন ভালো লাগে, কিন্তু আমার মনে হয় তারপরে না মানে একটু প্রবলেম হয় সর্ষে বাটা দিয়ে খেলে। তো সেই জন্য করছি না, এমনি আলু বেগুন দিয়ে ঝোলই করি, এটাও খেতে ভালোই লাগে বেশ। আর একটা ভাল লাগে ইলিশ মাছ লাউ পাতা দিয়ে যে মুড়ে যে ভাজা করা হয়, সেটাও খেতে খুব দারুণ লাগে। তো চলো এরপরে যখন আরেকবার ইলিশ মাছ আনা হবে না, তখন ওই লাউ পাতা দিয়ে করব, আর তোমাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করব। তো চলো আমার তো রান্না হয়ে গেছে, এই যে এবার ঝোলের মধ্যে মাছটা দিয়ে দিয়েছি। তো চলো দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নিই, বিকালে একটু কাজ আছে আবার।